ইফ আ ম্যান ইজ ওর্থ হিজ সল্ট, এটা একটা মজাদার ফ্রেজ, এটা আমার কাছে ভালো লাগে এই ইডিয়মসটা। এটা অর্থটা কি বলছে, ওর্থ মানে যোগ্য, হিজ সল্ট মানে কি তার লবণের যোগ্য। এটা কি কোনো বাংলা হতে পারে না? তাহলে এইটা হচ্ছে আপনার ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো পুরোটাই হচ্ছে ভাবার্থ। এটা অক্ষর অনুবাদ কাজ করবে না, এটা কাজ করবে ভাবানুবাদ। তো ভাবানুবাদটা আপনারা কিভাবে করবেন, এইটার সাথে আপনি ইন্টারনাল একটা মিনিং খুঁজবেন। হ্যাঁ, মানে ইন্টারনাল মিনিং খোঁজার অর্থটা কি জানেন? মিনিংটা হচ্ছে এইখানে বলতেছে ওয়ার্থ ইজ সল্ট, মানে তার লবণের যোগ্য। এর মানে হলো মানুষের প্রিয় কি, প্রিয় মানুষের কিন্তু খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রিয় হলো লবণ। আপনি অনেক কিছু কম ছাড়া খেতে পারবেন, কিন্তু লবণ ছাড়া খাওয়াটা খুব একটা সহজ কাজ নয়। তো এই যে লবণটা হচ্ছে মানুষের প্রিয় একটা খাদ্য উপাদান, সেদিক থেকে বলা হচ্ছে যে অর্থ মানে যোগ্য, তার প্রিয় হওয়ার যোগ্য। কথাটাকে বোঝাতে পারছি কিনা? তো এইখানে সল্ট মানে বোঝানো হচ্ছে যে মানুষের যে প্রিয় একটা খাবার বা প্রিয় একটা উপাদান, তো সেইটা হওয়ার যোগ্য সে, বা মানে তার প্রিয় হওয়ার যোগ্য, তার মানে কারো প্রিয় হওয়ার যোগ্য। সো আপনি এখন বলেন, নিজেই বুঝতে পারবেন যে কারো প্রিয় হওয়ার যোগ্য হতে হলে তাকে অবশ্যই কি হতে হবে? হাইলি পেইড ওয়ার্কার, মানে হলো যে একজন কর্মঠ পরিশ্রমী বা ভালো বা উন্নত মানের শ্রমিক। তো সেটাকেই বলা হচ্ছে হাইলি পেইড ওয়ার্কার, হাইলি পেইড ওয়ার্কার। সো মনে থাকবে ওর্থ ইজ সল্ট কথাটা মানে হচ্ছে হাইলি পেইড ওয়ার্কার, তার মানে হচ্ছে মূল্যবান ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি। হ্যাঁ, যাকে তো বেশি স্যালারি দেওয়া হবে, নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সো 6 এর আনসার হচ্ছে ডি নাম্বার।